নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা এখন প্রায় প্রতিটি বাঙালির পরিবারে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, বাজারে এখন আলুর দাম শুনলেই গা শিউরে উঠছে। যেখানে আগে প্রতিদিন আলু কেনা যেত 20 থেকে 25 টাকায়, সেখানে আলুর দাম ছুঁয়েছে 40 টাকা প্রতি কেজি। চলুন আগে দেখিনি বর্তমানে আজ কি অবস্থা। কলকাতা, হাওড়া, নদিয়া, বর্ধমান, মেদিনীপুর প্রায় সব জেলাতেই খুচরো বাজারে আলুর দাম 35 থেকে 40 টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। পাইকারি বাজারেও দাম বেশ চড়া, 28 থেকে 30 টাকা কমে কিছুই মিলছে না। এবার দেখি একজন গৃহবধূ কি বলছেন। প্রতিদিন তো আলু ছাড়া রান্নাই চলে না, এখন 40 টাকায় আলু কিনতে সাপ্তাহিক বাজারই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সবকিছুরই দাম বাড়ছে, এখন যদি আলুর দামও লাগান ছাড়া হয় তাহলে কিভাবে সংসার চলবে? এবার প্রশ্ন, আলুর দাম এতটা বাড়লো কেন? আসুন একটু বিশ্লেষণ করে দেখা যাক। এবছর অনেক এলাকায় আগাম বৃষ্টি হয়েছে, আবার কোথাও খরা পড়েছে, যার ফলে আলুর উৎপাদনে স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। কিছু বড় ব্যবসায়ী বা কোল্ড স্টোরেজের মালিকেরা আলু বাজারে না ছেড়ে গুদামে আটকে রেখেছেন। উদ্দেশ্য একটাই, পরে বেশি দামে বিক্রি করে লাভ করা, যার ফলে বাজারে আলুর দাম সরবরাহ কমে যাচ্ছে আর দাম বাড়ছে। এই সময় বাংলাদেশে আলুর চাহিদা বেড়েছে, তাই ভারত থেকে প্রচুর পরিমাণে আলু রপ্তানি করা হচ্ছে ও তার ফলে স্থানীয় বাজারে চাপ বাড়ছে। বাজার নিয়ন্ত্রিত রাখতে সরকার তরফ থেকে বিশেষ কোনো পদক্ষেপ এখনো চোখে পড়ছে না, ফলে অসাধু ব্যবসায়ীরা সহজেই সুযোগ নিচ্ছে। এবার শুনি একজন চাষির জুবানি। আমরা তো আলু তুলেছি অনেক আগে, তখন দাম কম ছিল, এখন যে দাম বেড়েছে তা লাভ তো পাচ্ছে ব্যবসায়ীরা, আমরা না। সরকার যদি দাম স্থিতিশীল রাখার জন্য ব্যবস্থা না করে তাহলে পরিবারে চাষ করতেই ভয় লাগবে। এবার শুনি একজন দোকানদারের কথা। আমরাও তো বাধ্য হচ্ছি বেশি দামে কিনতে, গুদামে রাখতে খরচ বাড়ছে, ট্রান্সপোর্ট খরচেও বেড়ে যাচ্ছে, সব মিলিয়ে দাম একটু বাড়া। তবে আমরা চাই সরকার যেন কড়া নজর রাখুক অথবা মজবুতি হোক। বন্ধুরা, শহর হোক বা গ্রাম, আলু ছাড়া যেন খাবারের থালা অসম্পূর্ণ। এমন একটা জিনিস যা গরিব থেকে ধনী সকলেরই দরকার, অথচ সেই আলুই আজ অনেকের কাছে বিলাসিতার মতো হয়ে উঠেছে। চারজনের একটা মধ্যবিত্ত পরিবারে দিনে 1 কেজি আলু ব্যবহার করে মাসে তাদের 1200 টাকার মতো আলু কেনার জন্য খরচ পড়ছে, ভাবুন একবার। খাদ্য সরবরাহ দপ্তরের সূত্রে জানা গেছে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। কোল্ড স্টোরেজে আলু মজুদের পরিমাণ ও রপ্তানির হার পর্যালোচনা করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত দাম কমার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও আগামী সপ্তাহগুলি সরকার বাজারে সরকারি পদক্ষেপ গ্রহণ করবে, যেমন গুদামে অভিযান, সীমিত দামে বিক্রয়ের ব্যবস্থা ও রপ্তানি সাময়িক বন্ধ, তাহলে তা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে, অন্যথায় এই দাম আরও কিছুদিন স্থায়ী থাকতে পারে। বন্ধুরা, আলুর দাম বাড়া শুধু একটাই খবর নয়, এটা প্রতিদিনের জীবনে এক বড় সমস্যায় পরিণত হয়েছে। আপনি কি এই দাম বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করছেন, নাকি ব্যবসায়ীদের, নাকি এটি প্রাকৃতিক কারণে ঘটছে বলে মেনে নিচ্ছেন? কমেন্টে আপনার মতামত জানাতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।